নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা আপনাদের জন্য শোনা খুব জরুরি নয়, বাধ্যতামূলক। কারণ আমাদের বাড়ির পাশে মানে আমাদের বর্ডারের ওপারে এমন কিছু ঘটনা ঘটছে যা সরাসরি আপনার এবং আমার নিরাপত্তার সাথে জড়িত। আপনারা হয়তো খবরে শুনেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে গত 24 ঘন্টায় জিওপলিটিক্সে এক বিশাল ভূমিকম্প হয়ে গেছে। কিন্তু আসল খবরটা কি? আসল খবর হলো ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিস এই মুহূর্তে হাই অ্যালার্টে আছে। কেন? কারণ একটা বড় ষড়যন্ত্র, একটা বড় ট্র্যাপ পাতা হচ্ছে ভারতের জন্য। আজকের এই ভিডিওতে আমরা সেই সব ডটগুলোকে কানেক্ট করব যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না। একদিকে বাংলাদেশের র এবং সিআইএর গোপন মিটিং, অন্যদিকে আফগানিস্তান তাজিকিস্তান বর্ডারে রহস্যময় ড্রোন অ্যাটাক, আর এইসবের মাঝখানে পাকিস্তানের সেই পুরনো নোংরা খেলা। তবে আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইমরান খান কি বেঁচে আছেন, নাকি পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির নিজের গদি বাঁচাতে এমন কোনো পদক্ষেপ নিয়েছেন যা ভারতকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে? বন্ধুরা, আজকের বিশ্লেষণটা একটু অন্যরকম হবে। কোনো ডিপ্লোম্যাটিক সুপার কোটিং ছাড়াই আজ আমরা সরাসরি সত্যটা তুলে ধরব। তাই সিট বেল্ট শক্ত করে বাঁধুন, কারণ আগামী কিছু সময় আমরা জিওপলিটিক্সের অপারেশন থিয়েটারে থাকব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে আমাদের নজর দিতে হবে পশ্চিমের সেই দেশটির দিকে যারা নিজেদের পায়ে কুরুল মারতে মারতে এখন পায়ে কেটে ফেলেছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এখন যা চলছে তাকে সোজা কথায় বললে সিভিল ওয়ারের ঠিক আগের মুহূর্ত বলা চলে। খবর আসছে পাকিস্তানের জেল থেকে ইমরান খানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গুজব রটেছে হয়তো তিনি আর বেঁচে নেই, অথবা তাকে এমন জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে যা কেউ জানে না। ইমরান খানের সমর্থকরা আদিয়ালা জেলের দেওয়াল ভাঙার চেষ্টা করছে। পরিস্থিতি সম্পূর্ণভাবে পাকিস্তান আর্মির হাতের বাইরে। এখন একটু ঠান্ডা মাথায় জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলটা বুঝুন। যখনই পাকিস্তানের কোনো একনায়ক বা মিলিটারি ডিকটেটর নিজের দেশের ভেতরে কোণঠাসা হয়ে পড়ে, তখন পাবলিক রাস্তায় নেমে আর্মিকে পেটাতে শুরু করে। তখন তাদের বাঁচার একটাই রাস্তা থাকে। কী সেই রাস্তা? ঠিক ধরেছেন, ভারত বিরোধিতা। পাকিস্তানের জনগণকে এক করার একটাই ফর্মুলা, সেটা হলো গাজওয়া ই হিন্দ বা ভারতের বিরুদ্ধে জেহাদ। আমাদের কাছে যে এক্সক্লুসিভ ইন্টেলিজেন্স রিপোর্ট আছে সেই অনুযায়ী পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই মুহূর্তে 26/11 থেকেও বড় কোনো হামলার ছক কষছে। ভাবা যায়, নিজেদের দেশে আটা নেই, বিদ্যুৎ নেই, কিন্তু ভারতের ক্ষতি করার প্ল্যানিংয়ে কোনো খামতি নেই। রিপোর্ট বলছে লস্কর ই তৈবা এবং হরকাতুল জিহাদি ইসলামীর স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করা হয়েছে। আর এবার তাদের টার্গেট শুধু কাশ্মীর বা পাঞ্জাব নয়, এবার তাদের রুট হচ্ছে বাংলাদেশ বর্ডার। হাফিজ সঈদ, যাকে এতদিন তারা লুকিয়ে রেখেছিল, তাকে নাকি খুব শীঘ্রই জনসমক্ষে এনে আবার সেই বিষাক্ত হেড স্পিচ দেওয়ানো হবে। প্যাটার্নটা লক্ষ্য করুন। যখনই ভারতে বড় কোনো অ্যাটাক হয়, ঠিক তার আগে হাফিজ সঈদকে দিয়ে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করা হয়। মোদি সরকার এবং ভারতের অজিত দোভাল স্যার খুব ভালো করেই জানেন যে পাকিস্তান এখন একটা আহত সাপের মতো, আর আহত সাপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। তাই ভারত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, শত্রু যখন দুর্বল হয় তখন সে মরিয়া হয়ে ওঠে, আর পাকিস্তান এখন ঠিক সেই স্টেজেই আছে। এবার চলুন ম্যাপের একটু উপরের দিকে যাওয়া যাক। তাজিকিস্তান এবং আফগানিস্তান। গত 48 ঘন্টায় যা ঘটেছে তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। তাজিকিস্তানের একটি গোল্ড মাইন এলাকায় ড্রোন অ্যাটাক হয় এবং সেখানে 3 জন চাইনিজ ইঞ্জিনিয়ার মারা যায়। চীন তো ক্ষেপে লাল। কিন্তু মজার বিষয় হলো, পাকিস্তান এবং তাদের পোষা মিডিয়া সাথে সাথে ব্লেম গেম শুরু করে দিল। বলল এটা আফগানিস্তানের মাটি থেকে করা হয়েছে, তালিবানরা এটা করেছে। এখন আপনারাই লজিক দিয়ে ভাবুন, আফগানিস্তানের তালিবান সরকার এই মুহূর্তে চরম অর্থনৈতিক সংকটে আছে। তারা চীনের সাথে ভালো সম্পর্ক তৈরি করে ইনভেস্টমেন্ট চাইছে। তারা ভারতের সাথে ট্রেড রিলেশন ঠিক করতে চাইছে। এই অবস্থায় তারা কেন চাইনিজ ইঞ্জিনিয়ারদের মেরে নিজেদের পায়ে কুরুল মারবে? এটা কি কমন সেন্সে ধরে? একেবারেই না। তাহলে এই গেমটা খেললো কে? এই গেমের মাস্টার মাইন্ড হলো পাকিস্তানের আইএসআই এবং এর পেছনে থাকতে পারে আমেরিকার কিছু স্বার্থ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই একটা বার্তা দিয়েছিলেন,
আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আমেরিকা চায় বাগরাম এয়ারবেস ফিরে পেতে, আর পাকিস্তান চায় আফগানিস্তানের সাথে আমেরিকার সংঘাত লাগিয়ে দিতে, যাতে আমেরিকা আবার পাকিস্তানের উপর নির্ভর করে এবং ডলারের বন্যা বইয়ে দেয়। তাজিকিস্তানে এই হামলা চালিয়ে পাকিস্তান এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। এক, চীনের কাছে প্রমাণ করা যে আফগানিস্তান নিরাপদ নয়, আর দুই, আমেরিকাকে বলা যে দেখো তালিবানরা কন্ট্রোলের বাইরে, আমাদের সাহায্য ছাড়া তোমরা এদের দমাতে পারবে না। আফগানিস্তান অবশ্য পরিষ্কার বলেছে যে এই ড্রোনগুলো তাদের দেশ থেকে ওড়েনি, এগুলো উড়েছে পাকিস্তানের চিত্রাল এলাকা থেকে। বুঝতেই পারছেন পাকিস্তান কতটা ডেসপারেট। তারা নিজেদের দেশের চাইনিজদের নিরাপত্তা দিতে পারে না, আবার অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে জিওপলিটিক্যাল ফায়দা লুটতে চাই। কিন্তু ভারত সব দেখছে। ভারত জানে যে আফগানিস্তানকে অস্থিতিশীল করার মানে হলো ভারতের স্বার্থে আঘাত করা। বন্ধুরা, এবার আসি আমাদের পূর্ব সীমান্তে, বাংলাদেশ। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে যা হচ্ছে তা আসলে আমেরিকার ডিপ স্টেটের একটা প্রজেক্ট। কিন্তু এখন মনে হচ্ছে সেই প্রজেক্ট বুমেরাং হতে শুরু করেছে। সবচেয়ে সেন্সেশনাল খবর হলো কাতারের দোহায় একটা টপ সিক্রেট মিটিং হয়েছে। এই মিটিংয়ে কারা ছিল? ভারতের র, আমেরিকার সিআইএ এবং বাংলাদেশের নতুন ইন্টেলিজেন্স চিফ। এই মিটিংটা কেন হলো? অজিত দোভাল স্যারের সাথে এই মিটিংয়ের পর বাংলাদেশের কর্তারা সোজা দৌড়ে গেছে তাদের আকা মানে সিআইএর কাছে, কিন্তু ভারত সেখানে উপস্থিত ছিল বিগ ব্রাদার হিসেবে। সূত্র বলছে এই মিটিংয়ে ভারত আমেরিকাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশে আপনারা যা এক্সপেরিমেন্ট করছেন তা যদি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। মোহাম্মদ ইউনূসকে আমেরিকা ক্ষমতায় বসিয়েছে ঠিকই, কিন্তু এখন ইউনূস সাহেব পরিস্থিতি সামলাতে পারছেন না। সেনাবাহিনীতে বিভাজন, মৌলবাদীদের উত্থান, আর তার উপর হিন্দুদের উপর অত্যাচার, সব মিলিয়ে বাংলাদেশ একটা ভলক্যানোর উপর বসে আছে। ভারতের কনসার্ন খুব পরিষ্কার। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং পার্বত্য চট্টগ্রামের টেরর ক্যাম্পগুলো ভারতের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। ভারত এই মিটিংয়ে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার ভবিষ্যৎ এবং বাংলাদেশের স্টেবিলিটি নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। আমেরিকাও এখন বুঝতে পারছে যে ইউনূসকে দিয়ে কাজ হচ্ছে না, তিনি শুধুই একটা পাপেট বা দাবার বোড়ে। ভারত আমেরিকাকে চোখে চোখ রেখে কথা বলেছে, যেটা আজ থেকে 10 বছর আগে ভাবাও যেত না। বাংলাদেশে যদি ভারত বিরোধী কোনো বড় অ্যাকশন নেওয়া হয় তবে তার ফল যে ভালো হবে না সেই বার্তা দোহাতে পৌঁছে দেওয়া হয়েছে। এটাকে আপনারা ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির একটা বড় জয় বলতে পারেন। এবার দৃষ্টি ঘোরাই সুপার পাওয়ারদের দিকে। ভ্লাদিমির পুতিন আগামী 4 এবং 5 ডিসেম্বর ভারত সফরে আসছেন, এটা কনফার্ম। কিন্তু তার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাশিয়ার 2 বিমান একই সময়ে সাউথ এশিয়ায় ল্যান্ড করল, একটা দিল্লিতে আর একটা ইসলামাবাদে। অনেকে ভাবছেন রাশিয়া কি তাহলে পাকিস্তানের সাথেও গোপন আঘাত করছে? ব্যাপারটা অত সহজ নয়। রাশিয়া জানে ভারতের সাথে তাদের সম্পর্ক কতটা গভীর, কিন্তু জিওপলিটিক্সে কেউ কারোর পার্মানেন্ট বন্ধু হয় না। রাশিয়া পাকিস্তানকে হাতে রাখতে চায় যাতে সেন্ট্রাল এশিয়ায় কোনো ঝামেলা না হয়। তবে ইসরায়েল কিন্তু রাশিয়াকে কড়া ওয়ার্নিং দিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু পুতিনকে বলেছেন, ইরানকে যদি নিউক্লিয়ার বোমা বানাতে সাহায্য করো তবে আমরা ব্যবস্থা নেব। এখানে ভারত একটা ইন্টারেস্টিং পজিশনে আছে। রাশিয়া ভারতের বন্ধু, ইসরায়েলও ভারতের বন্ধু। হতে পারে মোদিজিকে ভবিষ্যতে এই 2 বন্ধুর মধ্যে মধ্যস্থতা করতে দেখা যাবে। অন্যদিকে চীন বসে নেই। শ্রীলঙ্কার কাছে চীন তাদের স্পাইশিপ বা নজরদারি জাহাজ ল্যান হাই পাঠিয়েছে। ভারত মহাসাগরে চীনের এই বাড়াবাড়ি ভারত খুব কড়া নজরে রাখছে। আমাদের নৌসেনাও প্রস্তুত। ভারত মহাসাগর যে ভারতেরই প্রভাব বলায় সেটা চীনকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। ভিডিওর শেষ অংশে চলে এসেছি। এত সব নেগেটিভ খবরের মাঝেও ভারতের জন্য কিছু পজিটিভ আপডেট আছে। আমাদের জিডিপি গ্রোথ 8.2%-এ পৌঁছেছে, যা বিশ্বের বড় বড় অর্থনীতির গালে একটা চর। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার ট্যারিফ পলিসি ভারতকে দমাতে পারেনি। আজ আমাদের ডিফেন্স সেক্রেটারি হ্যাল নিয়ে কিছু কড়া কথা বলেছেন তারা ডেলিভারিতে দেরি করে। অনেকে এটাকে নেগেটিভ ভাবছেন, কিন্তু আমি এটাকে পজিটিভ হিসেবে দেখি। সরকার যখন নিজের দেশের সংস্থার ভুল ধরিয়ে দেয় তার মানে সরকার চায় যে সংস্থা আরও উন্নত হোক, আরও প্রফেশনাল হোক। আত্মনির্ভর ভারত মানে এই নয়
যে আমরা মিডিওক্রেসিকে প্রশ্রয় দেব। সবশেষে একটা কথাই বলবো, পাকিস্তান ধ্বংসের পথে, বাংলাদেশ অস্থিতিশীল, আর বিশ্বজুড়ে যুদ্ধের দামামা। এই ঝড়ের মধ্যে ভারত একটা বাতিঘরের মতো দাঁড়িয়ে আছে। মোদিজি উডুপির ভাষণে বলেছেন, অত্যাচারীর বিনাশ এবং সত্যের প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। এটা শুধু একটা ভাষণ নয়, এটা একটা সিগন্যাল। ভারত তৈরি, বাইরের শত্রু হোক বা ভেতরের স্লিপার সেল, ভারত কাউকেই ছাড়বে না। আমাদের কাজ হলো সজাগ থাকা এবং সঠিক তথ্য জানা। ফেক নিউজ থেকে দূরে থাকুন এবং দেশের ওপর ভরসা রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ এই জিওপলিটিক্যাল সত্যগুলো সবার জানা দরকার। দেখা হবে পরের ভিডিওতে আরও বড় কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।